হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গাঁদা ফুলের সম্পূর্ণ টিউটোরিয়াল। তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। গাঁদা ফুল পেইন্ট করার জন্য প্রথমেই আপনার যেই ম্যাটেরিয়ালসটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যানিম্যাল হেয়ারের ব্রাশ। আপনি বাজারে গিয়ে ওয়াটার কালার ব্রাশ অথবা অ্যানিম্যাল হেয়ার বললেই দিয়ে দিবে। 12 অথবা 16 নম্বর সাইজের যে কোনো একটা সাইজের ব্রাশ হলেই হয়ে যাবে। তো প্রথমেই ফ্যাব্রিকে গাঁদা ফুল পেইন্ট করার জন্য আমার হলুদ রং দরকার। তুলিতে হলুদ রং নিয়ে যেই জায়গায় আমি ফুলগুলো করব প্রথমে গোল একটা মার্ক করে নিয়েছি। এরপর সেই গোল বৃত্তের ভিতরে হলুদ কালারটা অ্যাপ্লাই করতে হবে। এটা গেল আপনার প্রথম লেয়ারের কাজ। এরপর সেই হলুদ কালারটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে ম্যাজেন্টা কালার নিয়ে নিব। ম্যাজেন্টাটা দিয়ে ছোট ছোট পাপড়ি বের করতে হবে। আমি তুলিটা কিভাবে ব্যবহার করছি একটু খেয়াল করবেন। অনেক ছোট ছোট করে পাপড়ি বের করতে হবে, যেহেতু গাঁদা ফুলের পাপড়িগুলো অনেক ছোট হয়। নিচের পাপড়িগুলো নিচের দিকে অ্যান্ড উপরের যেই পাপড়িগুলো থাকবে ওইগুলো একটু চিকন করে দিতে হবে। ম্যাজেন্টা কালার দেওয়া হয়ে গেলে এরপর ব্যবহার করব লাল রং। একইভাবে লাল রংটা এলোমেলো করে ছোট ছোট পাপড়ি বের করে নেব। লাল রংটার পরে আমরা এবার ব্যবহার করব লালের সাথে একটু নীল মিক্স করলে খয়েরি কালার হবে। এই খয়েরি কালার দিয়ে আবারও ছোট ছোট পাপড়ি বের করব। এই ডার্ক কালারগুলো পরিমাণে একটু কম নিব, মানে পুরোটা দিয়েই ভরে ফেলবো না, কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে ডার্ক কালারের পাপড়ি নিব। খয়েরি কালারটা দেওয়া হয়ে গেলে আবারও সেই খয়েরির সাথে আরেকটু নীল মিক্স করে কালারটা আরও একটু ডার্ক করতে হবে, মানে কালচে খয়েরি, সেটারও অল্প কয়েকটা পাপড়ি দিব। এরপর তুলিটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। টিস্যু দিয়ে মুছে নেবেন যেন তুলিতে এক্সট্রা কোনো পানি না থাকে। এরপরে আমরা সর্বশেষ যে কাজটা করব, ফুলের লাইট কালারের পাপড়িগুলো বের করব। লাইট কালারের পাপড়ি বের করার জন্য সাদার সাথে হালকা করে একটু হলুদ রং নিয়ে নিব। এরপর সেমভাবে আপনি কিছু কিছু জায়গায় লাইট পাপড়িগুলো বের করবেন। আর পাতা করার জন্য এখানে আমি ব্যবহার করেছি অয়েল কালার ব্রাশ। 8 নাম্বার অথবা 10 নাম্বার যে কোনো সাইজের একটা ব্রাশ নিয়ে আপনি সুন্দরভাবে এই পাতাগুলো দিয়ে দিতে পারবেন। পাতাগুলো খুব একটা কঠিন না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমার এটা ছিল মসলিন শাড়িতে করা বুকের কাজের অংশটুকু। আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটা কাজে লাগবে। যারা যারা প্র্যাকটিস করবেন তারা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর এই ভিডিওটা আপনার জন্য হেল্প হলো কিনা সেটাও কমেন্টসে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।